শরীয়তপুরে গত ৫ বছরে নদী ভাঙনে গৃহহীন হয়েছে প্রায় ১৭,০০০ পরিবার। বারবার আশ্বাস পেলেও এসব মানুষের মেলেনি স্থায়ী কোনো ঠিকানা। অন্যের জমি ভাড়া নিয়ে বসবাস করছেন অনেকেই, কেউ বা এলাকা ছেড়েছেন। নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের অগ্রাধিকার ভিত্তিতে পুনর্বাসনের আশ্বাস দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী। নড়িয়ার ইব্রাহিম ব্যাপারীর ভিটেমাটি সবই গেছে পদ্মার গ্রাসে। গত ৫ বছরে মাথা গোজার ঠাঁই বদলাতে হয়েছে ৪ বার। আবারও বসতঘর তুলছেন অন্যের জমিতেই। দুশ্চিন্তা কখন ছেড়ে দিতে হয় এই ঠিকানাও। কাজকাম করে 10 টাকা 10 টাকা যোগায়, এটা তো মনে করেন আবার একখানে ঠেলা দেওয়া ধাক্কা দেওয়া যদি আবার তোমরা যাবো তা আবার আরেকখানে মনে করেন আমরা যাইতে দেবো, কিন্তু কোনো আয়ের কোনো পথ নাই। প্রশাসনের হিসাবে গত ৫ বছরে শরীয়তপুরে নদী ভাঙনে বসতভিটা জমিজমা হারিয়েছে প্রায় ১৭,০০০ পরিবার। এর মধ্যে ভাঙন সবচেয়ে তীব্র ছিল ২০১৭ সালে। পদ্মার ডান তীর রক্ষাবাদ আর বন্যার প্রকোপ কম থাকায় অনেকটা স্বস্তি ছিল ২০১৯ সালে। তবে চলতি বছর আবারও তীব্র হয় ভাঙন। নদী ভাঙনের শিকার এসব পরিবারের আশ্রয় এখন অন্যের জমিতে। 5টা ভাঙ্গা দিছি, ভাঙ্গা আইছি, 4খানি জমি আমার সব শেষ হয়ে গেছে গা, লয়ে গেছে গা। এই নদী ভাঙ্গা খুব ক্ষয়ক্ষতি হয়েছে আমাকে। আমরা তখন খাজনায় জমিনে আছি আর কি। 3 করা জমি নিয়ে আসি, 8,000 টাকা ভাড়া দিতে হয়, অনেক কষ্টই। মেয়ে বিবাহ দিমু, ছেলেকে বিবাহ করে একটা লোকজন আইয়া দেখে যে আর নদী ভাঙা কোনো অর্থ সম্পদ কিছু নাই, তারা আমার সাথে কোনো আত্মীয় করতে চায় না। প্রশাসন আর জনপ্রতিনিধির কাছ থেকে পুনর্বাসনের প্রতিশ্রুতি মিললেও নেই তার বাস্তবায়ন। এক টুকরো খাস জমি কিংবা আশ্রয়ন প্রকল্পে একটি ঘর, কোনোটাই মেলেনি এসব অসহায় মানুষের। কতকাল আর মেসের বাড়িতে থাকুন, এই সরকারে ইটা আমার কোনোটা করে নেই। এলাকায় দেখি যে জায়গা বাড়িঘর ভাঙে নাই কা, হ্যাঁ ঘর দুয়ার পাইতেছে। আমরা হলো নদী ভাঙ্গা মানুষ, ওখানে আমরা তাই কিছুই। ভাঙন কবলিত মানুষের খবর নিতে সম্প্রতি নড়িয়া জাজিরা পরিদর্শন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন, যাদের জায়গা নেই তাদেরকে জায়গা কিনে ঘর করে দিতে হবে এবং যাদের জায়গা আছে তাদেরকে ঘর করে দিতে হবে। নদী ভাঙনের যারা শিকার হয়েছে তাদেরকে অগ্রাধিকার দিতে বলা হয়েছে। নদী ভাঙন ঠেকাতে স্থায়ী বাঁধ নির্মাণের উপরও জোর দিয়েছেন ভুক্তভোগী মানুষ। জাহিদ হাসান, যমুনা নিউজ।